আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস বলতে কি বোঝো এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি অনেকবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স এবং ডিগ্রিতে আসছে। আচ্ছা, আদর্শ গ্যাস কি সেটাকে যদি বুঝতে হয়, প্রথমে আমাদের বুঝতে হবে যে বয়েল এবং চার্লসের সূত্র কি। কারণ আদর্শ গ্যাস হচ্ছে তারাই যারা বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। আদর্শ গ্যাস বলতে সেই সমস্ত গ্যাসকে বোঝায় যারা বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রকে মেনে চলে। বয়েলের সূত্রটা হচ্ছে মূলত যে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, তার মানে চাপের ব্যস্তানুপাতিক হচ্ছে আয়তন। চাপ যদি বাড়াও তোমার আয়তন হচ্ছে কমবে, আর চাপ যদি কমাও আয়তন হচ্ছে বাড়বে। এটা হচ্ছে বয়েলের সূত্র। এই যে বয়েলের সূত্র আমি লিখলাম, এই বয়েলের সূত্রে কনস্ট্যান্ট কি আছে? এখানে তাপমাত্রা হচ্ছে কনস্ট্যান্ট, এখানে তাপমাত্রা টি হচ্ছে কনস্ট্যান্ট, আর অণুর যে সংখ্যা বা মোল সংখ্যা এন, এই দুটো হচ্ছে ধ্রুবক। সেক্ষেত্রে চাপ বাড়াইলে তোমার আয়তন কমবে এবং চাপ যদি কমাও তাহলে আয়তন হচ্ছে বাড়বে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম কথা, বয়েলের সূত্র। আচ্ছা, চার্লসের সূত্র কি? চার্লসের সূত্রের ক্ষেত্রে তোমার প্রেসার কনস্ট্যান্ট আর হচ্ছে তোমার মোল সংখ্যা কনস্ট্যান্ট। তাহলে থাকে কি? ভি আর টি থাকে। ভি আর টি হচ্ছে পরস্পরের সমানুপাতিক, তার মানে তাপমাত্রা বাড়াইলে তোমার আয়তন বাড়বে, তাপমাত্রা কমাইলে তোমার আয়তন হচ্ছে কমবে। এই দুইটা সূত্র তোমার মেনে চলে। এই দুইটা সূত্র কে মেনে চলে? এই দুইটা সূত্র মেনে চলে আদর্শ গ্যাস। এবার 2 নাম্বার পয়েন্ট, আদর্শ গ্যাস হচ্ছে সবসময় উচ্চ তাপমাত্রায় কাজ করে। উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে কাজ করে, এটা খুবই তোমাকে মাথায় রাখতে হবে। কেন উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে কাজ করে? কারণ দেখো, ধরো আমি এখানে কিছু গ্যাসের কণা আঁকছি। হ্যাঁ, আসলে তো গ্যাসের কণা দেখতে এমন হয় না, আমি তোমাকে বুঝাচ্ছি আর কি। এখানে কিছু গ্যাসের পার্টিকেল আঁকছি। এখন দেখো, যদি তাপমাত্রা অনেক বেশি হয়, তাপমাত্রা বেশি হলে কি হয়? অনেক গরম লাগতেছে। গরম লাগলে কি মানুষ কাছাকাছি থাকে না দূরে চলে যায়? দূরে চলে যায়। তাহলে এই কণাগুলো দূরে দূরে থাকবে, দূরে দূরে, একজন থেকে আরেকজন দূরে দূরে থাকবে। যতটুকু পারা যায় তারা গ্যাপ তৈরি করবে একজনের সাথে আরেকজনের, যতটুকু পারা যায়। আচ্ছা, নিম্নচাপ, নিম্নচাপ চাপ বেশি দিলে তারা কাছাকাছি চলে আসবে। চাপ যদি কমায় দাও তাহলে তো তারা দূরে চলে যাবে, তাই না? চাপ কমায় দিলে তারা কি করবে? দূরে চলে যাবে। দূরে গেলে কি সুবিধা? দূরে গেলে সুবিধা হচ্ছে, তার মানে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কমে যাবে। কারণ আমরা জানি একজনের সাথে আরেকজনের আকর্ষণ কখন হয় বা বিকর্ষণ কখন হয়? যখন তারা কাছাকাছি থাকে তখনই না আকর্ষণ বিকর্ষণটা বেশি হবে। যদি তারা দূরে চলে যায় তখন আকর্ষণ বা বিকর্ষণ কি থাকবে না। সেজন্যই যেহেতু তোমরা আদর্শ গ্যাসের যে স্বীকৃতিগুলো আছে সেগুলো একটু, স্বীকার্যগুলো একটু পড়ে নিও। আদর্শ গ্যাসের স্বীকার্যগুলোর ভিডিও আমি করছি। আদর্শ গ্যাসের স্বীকার্যই হচ্ছে এটা যে আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো প্রকার আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। যদি আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো প্রকার আকর্ষণ বা বিকর্ষণ কাজ না করে, তাহলে সেজন্য তুমি তাপমাত্রা বাড়াই দিলে কি হবে? অণুগুলো দূরে দূরে চলে যাবে। চাপ যদি কমিয়ে দাও অণুগুলো দূরে দূরে চলে যাবে। তাহলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ আদতে কাজ করবে না। তাহলে যতই তুমি তাপমাত্রা বাড়াবা, চাপ কমাই দিবা, ততই বাস্তব যে গ্যাসগুলো আছে যেমন অক্সিজেন, নাইট্রোজেন, ধরো যে কার্বন ডাইঅক্সাইড, এই গ্যাসগুলো তারা হচ্ছে আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস, এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, এটা তো তাত্ত্বিক ব্যাপার। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরে হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি, যেখানে পি হচ্ছে গ্যাসের চাপ, ভি হচ্ছে গ্যাসের আয়তন বা পাত্রের আয়তন, যেই পাত্রের মধ্যে গ্যাসটাকে রাখা হয়েছে, এন হচ্ছে মোল সংখ্যা, টি হচ্ছে তাপমাত্রা, কেলভিন স্কেলে তাপমাত্রা, এবং আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, যেটার মান হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। এগুলো যদি তুমি লেখো তাহলে ইনশাআল্লাহ তুমি ফুল মার্ক পাবা। এবার দেখো বাস্তব গ্যাস বলতে কি বোঝায়। বাস্তব গ্যাস বলতে কি বোঝায়? প্রথম কথাই হচ্ছে, বাস্তব গ্যাস পড়ার জন্য তুমি যদি আদর্শ গ্যাস বুঝে ফেলো তাহলে তুমি বাস্তব গ্যাস লিখতে পারবা। কারণ আদর্শ গ্যাসের যে পয়েন্টগুলো মানে বাস্তব গ্যাস সেই পয়েন্টগুলো কি করে? মানে না, তাই না? তো প্রথম পয়েন্টটাই হচ্ছে, এক নম্বরে কি লিখবা? যে ভাই, বয়েল ও চার্লসের সূত্র মানে না। এখানে লিখবা মানে না। তুমি কি শুধু মানে না লিখবা? তুমি পুরোটাই লিখবা আর কি, আমি আর পুরোটা তুললাম না। 2 নম্বরে তুমি লিখবা যে উচ্চ তাপমাত্রা ও নিম্নচাপ না প্রয়োগ করলে কোনো আদর্শ গ্যাস কি পাওয়া যাবে? সবাই বাস্তব গ্যাসের মতো আচরণ করবে। তার মানে তাপমাত্রা যদি কম হয়, নিম্ন তাপমাত্রা ও উচ্চ চাপে সকল গ্যাসই কেমন গ্যাস?
বাস্তব গ্যাস, সকল গ্যাসই কি বাস্তব গ্যাসের ন্যায় আচরণ করে। বাস্তব গ্যাস কোনো থিওরিটিক্যাল কনসেপ্ট না, বাস্তব গ্যাস হচ্ছে এই যে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এগুলো যে দেখতেছে এইসব গ্যাসগুলা, এগুলো সবাই বাস্তব গ্যাস। 3 নাম্বার পয়েন্ট কি, তাদের সমীকরণটা লিখে দিবা পরীক্ষার হলে, যে বাস্তব গ্যাস সমীকরণ কি হবে। বাস্তব গ্যাস সমীকরণ হবে, এগুলা নিয়ে তো আমরা খুব ডিটেলসে আলোচনা করছি বাস্তব গ্যাস সমীকরণ অন্যান্য ভিডিওতে। বাস্তব গ্যাস সমীকরণ হচ্ছে কি, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, আর এই যে ভি এটাকে মডিফাই করে হবে ভি মাইনাস এন ইন্টু বি ইকুয়াল টু হচ্ছে এন আর টি। পরিচয় দিবা, পি হচ্ছে চাপ, এটা হচ্ছে আদর্শ গ্যাসের চাপ, এটা বাস্তব গ্যাসের চাপ, এটা আদর্শ গ্যাসের আয়তন, এটা বাস্তব গ্যাসের আয়তন ভি। এন এর পরিচয় তো মোল সংখ্যা সেম, আর এর পরিচয় তো মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে তাপমাত্রা। আচ্ছা, আর এ এবং বি এর পরিচয় দিবা পরীক্ষায়। এ এর পরিচয় কি, বি এর পরিচয় কি, এগুলো হচ্ছে ভ্যান্ডার ওয়ালস ধ্রুবক, ঠিক আছে, ভ্যান্ডার ওয়ালস ধ্রুবক, এই পরিচয়গুলো দিবা। ব্যাস এইটুকু লিখতে পারলে তুমি ইনশাআল্লাহ ফুল মার্ক পাবা। আজকে ভিডিও এই পর্যন্তই।